তো সমবেত সমুপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, যারা আজকের এই শুভ দিনে শুভক্ষণে এই শ্রীক্ষেত্র পরিক্রমা করবার জন্য এই মহাদদীর কূলে সমবেত হয়েছেন, তো এই যে স্থান আপনারা শুনলেন অত্যন্ত মহত্বপূর্ণ। স্কন্দ পুরাণে এই স্থানের কথা বর্ণনা করা আছে এবং তা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি চৈতন্য ভাগবতম গ্রন্থে বিশেষ করে তা বাংলা পায়ার ছন্দে অনুবাদ করেছেন। তা এই যে ধাম, এই ধামে আসলে এমন মহত্বপূর্ণ ফল পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। যেমন আপনি অন্য জায়গায় যখন থাকবেন, সেখানে গিয়ে যখন কোনো মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করে প্রণাম করলে পরে যেই ফল প্রাপ্ত হবেন, তো এই ধামে এসে যদি আমি ঘুমিয়ে থাকেন, শয়ন করে থাকেন, সেই ফল প্রাপ্ত হয়ে যাবে। তারপরে অন্য স্থানে যে কোনো শুভকর্ম করবার উদ্দেশ্যে আগে শুদ্ধ হওয়ার জন্য লোকেরা কী করে, কয়েক দিন অন্তত পক্ষে হবিষান্ন গ্রহণ করে তারপরে সেই অনুষ্ঠান করে। আর এইখানে সে অন্য স্থানে সে হবিষান্ন গ্রহণ করে যেই ফল পাওয়া যায়, এইখানে এসে যদি কেউ ভুলবশত আইস সেবন করে, আইস মানে কি অমৈদ্য, তাহলে সেই ফল এখানে এসে প্রাপ্ত হয়ে যায়। তা এইরকম অনেক মহত্বপূর্ণ কথা আছে। তো এইখানে এই যে এইখান থেকে আরম্ভ করে যে চক্রতীর্থ আছে, এই স্থানটা সবচাইতে মহত্বপূর্ণ, এটাকে বলা হয় মহাদদী। তো এইখানে কলিযুগ পাবন অবতারী তার নিত্যসিদ্ধ পারিষদ হরিদাস ঠাকুর যখন নির্যান হলেন, তখন সেই সিদ্ধবকুল থেকে বিমানে চড়াইয়ে কীর্তন করতে করতে মহাপ্রভু তাকে এখানে আনয়ন করেন। সমস্ত ভক্তরা সঙ্গে আসেন, এই সমুদ্রে তার দেহ স্নান করানো হয়। স্নান করানো হইলে পরে মহাপ্রভু ঘোষণা করলেন, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থে পরিণত হয়ে গেল। আর সমস্ত ভক্তরা হরিদাস ঠাকুরের পাদুদক পান করলেন। তারপরে এইখানে কাছেই আপনারা জানেন, হরিদাস ঠাকুরকে বালুকায় গর্ত করে তার দেহ সমাহিত করে বালু দেওয়া হয়। তাই হরিদাস ঠাকুরের সমাধিপীঠ এখানে রয়েছে। এবং এইখানে তারপরে বাঁশের বা গাছের ডাল দিয়ে বেড়া দিয়ে তার দেহ যেখানে সমাধি তা আবদ্ধ করে রাখলেন। তারপরে নিত্যানন্দ মহাপ্রভু এবং অদ্বৈত আচার্য তারা যখন এই শ্রীক্ষেত্রে থাকতেন, তারা যখন এই সময় পেতেন, এই হরিদাস ঠাকুরের সমাধিতে চলে আসতেন এবং হরিদাস ঠাকুরের সমাধি পাশে বসে তারা হরে কৃষ্ণ নাম সংখ্যা নাম করতেন। যার জন্য পরবর্তীকালে এই হরিদাস সমাধি ক্ষেত্রে যখন নিত্যানন্দ গৌরাঙ্গ এবং অদ্বৈত আচার্যের বিগ্রহ স্থাপনা করা হলো, আপনারা দেখবেন সব জায়গায় বিগ্রহ দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে সেই বিগ্রহগণ, তিন ঠাকুরের বিগ্রহ, তারা বসে আছেন হাত বুকে করে, মানে মালায় সংখ্যা নাম জপ করছেন। এই ভাবের বিগ্রহ এখানে স্থাপন করা হয়েছে। আর এই যে শ্রীক্ষেত্র পরিক্রমা করতে করতে আপনার একই সঙ্গে তিন ধাম পরিক্রমার ফল বা পরিক্রমা করা হয়ে যাবে। যেখানে জগন্নাথ দেব বিরাজমান আছেন তাকে বলা হয়েছে নীলাচল, তা হচ্ছে দ্বারকা তত্ত্ব। আর জগন্নাথ দেব বৎসরে একবার রথে আরোহণ করে সিংহাসন সেরে তিনি যেখানে যান সেই হচ্ছে কি সুন্দরাচল, যা হচ্ছে বৃন্দাবন তত্ত্ব। আর এই যে স্থান হরিদাস ঠাকুরের সমাধির পাশে আছে, এইটাকে বলা হয় গৌর বাদশাহী। কেন গৌর বাদশাহী বলা হয়? কারণ মহাপ্রভু যখন এখানে ছিলেন, তো তার নির্দেশ অনুসারে তার যত ভক্ত আছে বঙ্গদেশ থেকে তারা শিবানন্দ সেনের পরিচালনায় এই জগন্নাথপুরীতে আসতেন এবং মহাপ্রভুর সাথে মিলিত হয়ে তারা জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করতেন। তো তৎকালীন সময়ে রাজা মহারাজ প্রতাপ রুদ্র তিনি যখন জানতে পেরেছিলেন প্রথমবার যে বঙ্গদেশ থেকে এইরকম 300-400 ভক্তের একটা দল আসছেন, তখন তিনি চিন্তা করলেন এই ভক্তগণ কোথায় থাকবে। আজ থেকে 500 বছর আগে তখন এই জগন্নাথপুরী ধামে এরকম কোনো বিল্ডিং বাড়ি, পাকা বাড়ি, হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা কোনো কিছু ছিল না। তো ভক্তরা থাকবেন কোথায়? কি ছিল? শুধু বালিয়ারি, আর ছিল কি ঝাউ গাছের বন, নারিকেল গাছের বন। তখন তাদের থাকবার জন্য তিনি এই সমুদ্রের ধারে তিনি কি
বাসাঘর নির্মাণ করিয়ে দিলেন। ভক্তরা সেখানে থাকবার স্থান পেলেন এবং প্রতি বছরই তারা জ্যৈষ্ঠ মাস আসলে পরে বঙ্গদেশ থেকে এই নীলাচল ধামে আসতেন এবং মহাপুরুষ সাথে মিলিত হয়ে তারা এই সমস্ত বাসাঘরে থাকতেন এবং রথযাত্রায় অংশগ্রহণ করবার পরেও তারা 4 মাস এই নীলাচল ধামে অবস্থান করতেন। এর ভিতরে যত উৎসব আছে, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, তারপরে বিজয়া দশমী এবং উত্থান একাদশী এবং এই কার্তিকী পূর্ণিমা হলে পরে মহাপ্রভু কী করতেন, তাদেরকে বিদায় দিতেন, তারা দেশে চলে যেতেন। অর্থাৎ তখনকার দিনে নীলাচলে আসতে এরকম কোনো যান্ত্রিক কোনো যানবাহন ছিল না। ভক্তরা নিজের ব্যবহার করা যা কিছু দ্রব্যাদি, কাপড়, গামছা, জলপাত্র, টোপলা বেঁধে হাতে করে, মাথায় করে, কিংবা বাঁকের বাসে করে তারা নিয়ে আসতেন এবং পায়ে হেঁটে তারা আসতেন। কোনো রেলগাড়ি, মোটর গাড়ি, অন্য কোনো কিছু ছিল না। প্রতিদিন 30-40 কিলোমিটার তারা হাঁটতেন। তারপরে কোথাও তারা থামতেন, সেখানে কিছু রান্নাবান্না হতো শিবানন্দ সেনের ব্যবস্থাপনায়। তারা সেখানে প্রসাদ পেয়ে সেখানে বিশ্রাম করতেন। পরের দিন আবার জিনিসপত্র গুটাই তারা চলতে থাকতেন। এইভাবে প্রতিদিন 30-40 কিলোমিটার তারা হাঁটতেন। 1 মাসে তারা আসতেন আর এখানে এসে 4 মাস থাকতেন। 4 মাস পরে কার্তিকী পূর্ণিমা উনি অতিবাহিত হলে মহাপুরু ভক্তগণকে বিদায় দিতেন। তারপরে তারা আবার সেই রকমভাবে চলতে চলতে 1 মাসে তারা দেশের বাড়িতে ফিরে যেতেন। আসতে 1 মাস, যাইতে 1 মাস, আর এখানে থাকতেন 4 মাস। বৎসরে 6 মাস তারা মহাপ্রভুর জন্য দিয়ে দিতেন। বুঝতে পারছেন? তো এই যে 6 মাস তারা দিয়ে দিতেন, এর ভিতরে তাদের এই যে কেউ কৃষিকাজ করতেন, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ চাকরি করতেন, তাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন কিভাবে চলবে সেই কথা তারা চিন্তা করতেন না। তারা নীলাচল ধামে যাবেন, মহাপ্রভুর সাক্ষাৎ করবেন, তার মুখের কথা শুনবেন, জগন্নাথ দর্শন করবেন, সমুদ্রে স্নান করবেন, জগন্নাথের প্রসাদ পাবেন, এই আনন্দে তারা চলে যেতেন। বাড়িঘর কীভাবে চলবে সেই চিন্তা করতেন না। যেহেতু তারা এইখানে 4 মাস থাকতেন, যার জন্য এই স্থানকে বলা হতো কি গৌরবাটশাহী। আর এই স্থানটা হচ্ছে কি নবদ্বীপ তত্ত্ব। বোঝা গেল? তো এই জন্য এই শ্রীক্ষেত্র যে পরিক্রমা আপনারা একদিনে করবেন, একদিনে পরিক্রমা করা হলে এই নবদ্বীপ ধাম, দ্বারকাপুরী ধাম, বৃন্দাবন ধাম পরিক্রমার ফল আপনারা পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। তো এইখানে অনেক মহত্বপূর্ণ কথা আছে, তা বেশি কিছু বলা যাবে না, আমাকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়েছে। তো এই যে স্থানটা আমি একটা কথা বলছি, একটা লীলা ছোট্ট। এই স্থানটাকে বলা হয় কি গৌরবাটশাহী এবং এই স্থানের নাম হচ্ছে স্বর্গদ্বার। স্বর্গদ্বার কেন বলা হয়? একবার স্বর্গের রাজা ইন্দ্র, তিনি স্বর্গলোক থেকে রথে করে এসে এখানে রথ রেখে মানুষের বেশ ধারণ করে জগন্নাথপুরীতে গেলেন, জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন এবং জগন্নাথ দর্শন করে আনন্দবাজারে গিয়ে যারা প্রসাদ বিক্রি করে তাদেরকে বলছেন আমাকে প্রসাদ দাও। তো প্রসাদ দিয়েছে, সেখানে সাধারণ মানুষের মতন কলা পাতা পেতে সেই প্রসাদ তিনি খেয়েছেন। তখন প্রসাদ খেলে সেই যে প্রসাদ দেয় তাকে কিছু অর্থ দিতে হয় দাম স্বরূপ। তো তিনি কোনো কিছু না বলে, কোনো পয়সা পাতি না দিয়েই তিনি চলে আসছিলেন। তখন কি হলো, সেই যে পশারি সে তার পিছে পিছে আছে, এই টঙ্কা দিও, টঙ্কা দিও, টাকা দাও। তখন সে কিচ্ছু বলছে না। তো এইখানে যখন এসেছেন তার রথের কাছে, তখন তিনি তাকে বলছেন তুমি আমার কাছে পয়সা চাইছ, তোমার প্রসাদের দাম আরও কি মূল্য আছে, কত দাম আছে, আমি তোমাকে তার থেকে অনেক কিছু বেশি কিছু দিতে পারি। আমি কে জানো? আমি হচ্ছে স্বর্গের রাজা ইন্দ্র। এই বলে তিনি ইন্দ্রের বেশ পরিবর্তন করলেন, ইন্দ্র হয়ে গেলেন। তখন সে তো দেখে অবাক হয়ে গেছে, ও আপনি স্বর্গের রাজা ইন্দ্র। তখন তিনি বললেন তুমি কি চাও? তখন বলছেন যে আমি শুনেছি আপনি হচ্ছেন বৃষ্টির দেবতা, আপনার ইচ্ছায় যে কোনো স্থানে বৃষ্টি হতে পারে। তো আমাকে একটা মন্ত্র দেন, যেই মন্ত্র আমি উচ্চারণ করলে পরে সেখানে বৃষ্টি এসে যাবে, আবার আরেকটা মন্ত্র বললে পরে সেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তখন সেই ইন্দ্র কী করলেন, তাকে একটা মন্ত্র দিলেন যে এই মন্ত্র উচ্চারণ করলে বৃষ্টি আসবে, আর একটা মন্ত্র দিলেন এই মন্ত্র উচ্চারণ করলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে।
তখন স্বর্গের রাজা তিনি কি করলেন, রথে আরোহণ করে স্বর্গলোকে চলে গেলেন, যার জন্য এই জায়গাটার নাম হলো কি স্বর্গদ্বার, স্বর্গের যাওয়ার রাস্তা, দরজা। আর তখন সেই যে লোকটি প্রসাদ বিক্রি করে, সে তখন আনন্দে লোকের কাছে ডেকে ডেকে বলছে, দেখো ইন্দ্র এসেছিল, আমার কাছে প্রসাদ খেয়েছে এবং আমাকে একটা মন্ত্র দিয়ে গেছে, যেই মন্ত্র উচ্চারণ করলে পরে এক্ষুনি এখানে বৃষ্টি নেমে আসবে। তখন তারা বলছে বলো তাইলে। তখন বলছে বৃষ্টি এসছে, আবার মন্ত্র বলছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তৎকালীন সময়ে দেশের রাজা এই কথা শুনতে পেয়ে তাকে তখন ডাকলেন এবং কি হয়েছে ঘটনা তিনি বললেন। বলে ঠিক আছে, এখন বৃষ্টি নামাও। বৃষ্টি নামলো, বৃষ্টি চলে গেল। তখন বলছে ঠিক আছে, তোমাকে আর এই প্রসাদ বিক্রি করতে হবে না, তুমি একটা কাজ করবে, আমার রাজ্যে ঘুরে বেড়াবে, আর যেখানে প্রজাদের বৃষ্টির দরকার সেখানে গিয়ে তুমি বৃষ্টি আনয়ন করবে। এই বলে তার সম্মানসূচক তার মাথায় একটা পাগড়ি বেঁধে দিলেন এবং বললেন, আজ থেকে তোমার নাম হলো মেঘবান। হরে কৃষ্ণ। এই জন্য এই জায়গার নাম হচ্ছে স্বর্গদ্বার। হরে কৃষ্ণ। ধন্যবাদ। নিতাই গর্বে আমার আনন্দে হরি হরি।